প্রিয় দর্শকরা, এই যে টক ঝাল রসুন দিয়ে আমের আচার তৈরি করেছি। এই আমের আচার কীভাবে তৈরি করেছি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আমটা বয়মে তুলে ফেলবো। এই যেরকম একটা বয়ম, কাচের বয়ম নিয়েছি। এই আম সারা বছর জুড়ে খেতে পারবেন, কিন্তু আসলে খাওয়া উচিত না আমাদের। আপনার ফ্রিজে রাখা লাগবে না, বাইরে রেখে সারা বছর খেতে পারবেন। তো আমি খাবো না, আমি 2-3-4 মাসের ভিতরেই শেষ করে ফেলবো। আসলে এখন এই যে এতদিন রেখে সচেতন যারা, তারা এতদিন তেলের জিনিসটা না রেখে খাওয়াই ভালো। এই যে আমি এটা আমার ফ্রিজেও রাখা লাগবে না। এত সুন্দর একটা আচার, মুড়ি, খিচুড়ি, সাদা প্লেন ভাত, শাকের সাথে খেতে পারবেন। আমি এই বয়মে এখন পুড়ে ফেলবো সব। এই যে সব আমার 2 বয়ম আচার হয়েছে। আর সবসময় আচারটাকে আপনারা সবসময় তেল দিয়ে ডুবিয়ে রাখার চেষ্টা করবেন, তাইলে আর নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকবে না। আর এই যে এত স্বাদ, আমার এই রেসিপিটা আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকরা। আমি কিভাবে আজকে আমের আচার তৈরি করব সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি এই যে আম কিছু আদা শুকনা করে নিয়েছি, আর কিছু বেশি শুকাই নিয়েছি। এই আমি কিন্তু লবণ দিইনি। লবণ দিলে আমটাকে পানি ছেড়ে দেয়। আমি শুধু হলুদ দিয়েছি, আর এটা হলুদ দিয়ে দিয়েছিলাম না। তা আমি এই আমটাকে আমি একসাথে করেই আচার দিয়ে দেবো। আপনারা দেখেন, এখন আমি আমে লবণ দিয়ে দেব। আমি শুকানোর সময় কিন্তু লবণ দিছিলাম না, এই যে এখন দিচ্ছি, একটু বেশি দিই। লবণ দিয়ে দিলাম। এখন এই লবণটা এখন গলানোর জন্য এই আমে আমি এই যে ভিনেগার দিয়ে দেব। আমার অনেক দিন সংরক্ষণ করব, এই জন্য একটু ভিনেগার দিয়ে দেবো। অনেক দিন মানে এই যে, আর আমি মশলা বাটাবাটি মশলা ছাড়াই আমি আমের আচার তৈরি করে দেখাবো। এই যে লবণটা এখন এই ভিনেগারের সাথে মিক্সড করে নেব। এই যে রসুন আমি ছিলে একটু রোদে দিয়েছিলাম, আর কিছু কাঁচা ঝাল অ্যাড করব। এই যে রসুন শুকিয়ে নিয়েছি, আমি সেটাও অ্যাড করে নেব। এখন আমি মেখে নেব। এই যে মেখে নেওয়ার কারণে, এই যে মেখে কিছুক্ষণ রেখে দিলেই এই লবণ ভিতরে ঢুকে যাবে। এখন আমি এটাকে সরিয়ে রাখবো। এই যে আমের আচার বানাতে আমার মশলা লাগবে: কালো জিরা, মেথি, কালো জিরা, মেথি, আপনার মিষ্টি জিরা, জিরা, ধনিয়া, জোয়াইন কিংবা আজওয়াইন নামে চেনেন, শুকনা মরিচ। আমার বাসায় বানাবো আমি এটা। এই যে এই মশলাটা তৈরি করব। এই যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। আমি এখন শুকনা মরিচ টেলে নেব।
এই যে ঝালটা আমি তেলে নিয়ে এসেছি, উঠিয়ে ফেলবো। এখন আমি এই ধনিয়াটা আগে দেবো, কারণ ধনিয়াটা একটু মোটা দানা, ভাজতে একটু সময় লাগবে। আর এই মেথিটা দিয়ে দেবো। এখন আমি এই যে মৌরি, মিষ্টি জিরা দিয়ে দেব। এর মৌরি নামেও পরিচিত এটা। জিরা দিয়ে দেব, কালো জিরা দিয়ে দেবো, জোয়াইন দিয়ে দেবো, সব ঢেলে দেবো একসাথে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ ভাজবো না, কারণ বেশি ভাজলে ফ্লেভারটা নষ্ট হয়ে পুড়ে যায়। হালকা আছে একটু ভেজে নিতে হবে। ও সরিষা দিতে ভুলে গেছিলাম, তাই একটু সরিষাও দিয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে রাখবো। মিক্সিং জারে এই ঝালটাকে আমি চিলি ফ্লেক্স মানে আদা ভাঙা করে নেব। এই যে ঝালটা হয়ে গেল, এই যে এরকম করে নিয়েছি। এই যে আমার পাঁচফোড়নের গুঁড়াটা হয়ে গেছে। এখন আমি এই যে বাটিতে ঢেলে নিয়েছি। এটা আমি একদম মিহি করিনি, মানে একটু দানা দানা রেখেছি। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। আরও আমি 1 কাপ দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি কিছু তেজপাতা এরকম টুকরা করে দিয়ে দেব। এই যে 2-3টা শুকনো ঝাল এরকম করে কেটে দিয়ে দেব। এবার আমি আস্ত কিছু পাঁচফোড়ন দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এই আমগুলা সব দিয়ে দেব। এই যে সবসময় আপনারা আচারটা খাঁটি তেল দিয়েই দেওয়ার চেষ্টা করবেন, খাঁটি সরিষার তেল দিয়ে। এবার আমি আচারটা ভালো করে নেড়ে চেড়ে নেব। 4টে এলাচ, কিছু দারচিনি আস্ত আমি দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে দেব। এই যে খাঁটি তেল বলেই দেখেন উতলে পড়তেছে আর গাজা গাজা হয়ে গেছে। পানিটা শুকানো হয়ে গেছে। আমের গায়ে যে ভিনেগার দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে। এখন আমি এতে এই মশলাটা অ্যাড করে দেব। আর লবণ আপনারা স্বাদ মতন দেবেন, অবশ্যই লবণ যেরকম লাগে। এই যে আমি সব একসাথে মশলা নামানোর আগে দিয়ে দেবো। বেশিক্ষণ এখন আমি এই মশলাটাকে জাল করবো না। এই যে আমার পাত্রটা ছোট হয়ে গেছে, আমি পরে আর একটু তেল গরম করে দেবো। এখন তেল দিলে উঠতেছে, গাজা গাজা হয়ে যাচ্ছে। আমি এখন তেল দেবো না, আর একটু পরে এটা নামাবো যখন, তখন
আমি তেল গরম করে বয়মে যখন ভরবো তখন দিয়ে দেব। আর দেখেন আচারটা আম দিয়ে আচার করেছি, রসুন ঝাল আমের আচারটা দেখেন কত সুন্দর, যেমন কালার। রোদে দেওয়া লাগবে না, আপনি বাইরে রেখেই 6 মাস খেতে পারবেন এভাবে। একটু আম শুকিয়ে যদি আচারটা দেওয়া হয়। এখন মানুষ অনেক রোদ পায় না, তো আপনার চুলার জ্বালেই আমটা কাঁচা আমের আচারটাই করে দেয়। আমি আগের যুগের মতন একটু কিছুটা করেছি। আর এখন এই যে রসুন আপনার যতটুকু সেদ্ধ হয়ে যাবে, গরমেই সেদ্ধ হয়ে যাবে। রসুন আম আরও যতদিন থাকবে মজবে। হয়ে গেল আমার ঝাল রসুনের আমের আচার। আল্লাহ হাফেজ।